আসসালামু আলাইকুম। তো আজকে আমি অসুস্থ থাকার কারণে মনে করেন গরুর ওরকম ভাবে যত্ন নিতে পারি নাই। তো আমার সব আমার জ্বর আর ঠান্ডা হয়েছে, এর লাইগা আর কি আজকে আমি কাজ তেমন একটা করতে পারি নাই। তো আমার বাবা বাড়িতে আছে, এর জন্য মনে করেন গরু নিয়ে হাসার দিছে, হাসার দিয়ে গরুর পেট ভরানোর জন্য আর কি বিলের ভিতরে রেখে আসছে। তো 12টার দিক দিয়ে আমি মনে করেন মোটামুটি সুস্থ হয়েছি। তো যাই আমি রোদের ভিতরে যাই গরু লই আইছি। আহ আব্বা এক বস্তা ঘাস কাটছে গরুর জন্য। সত্যি কথা বলতে আমি গরুকে আর কি হাঁচার দিয়ে আর কি ঘাস খাওয়াই না। তো এই দেখেন গরু হাঁচার দেওয়ার কারণে গরুর পিঠে দেখেন, পিঠে মাটি মুটি রাইরা গেছে, বহিরা গেছে। তো এটাকে নিয়ে তো এখন ধোয়ানো যাবে না। তো আমি এই যে বাড়িতে নিয়ে আসছি, নিয়ে এসে মনে করেন গলি ঘর পরিষ্কার করা হয় নাই, খালি গোবরটা ফেলানো হয়েছে। তো আমার গলি ঘরে এই যে উপরে গলি ঘরটা শুকনো ছিল, তাই আমি ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর গরুকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গরু যদি আপনারা হাঁচার দিয়ে এরকম ভাবে পালন করেন, তাহলে গরুকে রোদের থেকে নিয়ে আইসাই গোসল করানো বা অথবা পানি আগে ভাগে কিছু দিবেন না। আগে শরীর ঠান্ডা হয়ে যেতে দিবেন কিছুক্ষণ। তা দেওয়ার পরে পরে প্রায় ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে হয়তো পানি দিবেন, না হয় গোসল করে দিবেন, দুটো একবার করে দিবেন, তাহলে গরু ভালো থাকবে। আর এমনি যদি আমি দেই মনে করেন গরুর সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমি গরুকে আর কি হাঁচার দিয়ে গরু একটা খাওয়াই না। আমি যাই মনে করেন ঘাস কাটি, আর পাইলে এক বস্তা নাড়া কাইটা লয়ে আসি, লয়ে 2টা বানজাই গরুকে খাইতে দেই। গরুকে দেই না, কারণ দেখেন ষাঁড় বাছুরটার পুরাটা শরীর প্যাকে ভইরা গেছে। এরকম হলে কিন্তু গরু দেখতে ভালো লাগে না। যারা পশু পাখি পালন করে আর কি, তারা মনে করেন জ্বর আর তার শরীর খারাপে কোনো শরীর খারাপ হলেও কিছু করার নাই। যেহেতু জিনিস আছে, এর পেট ভরাইতেই হবে, একে খাওয়াইতেই হবে, কিছু করার নাই। তো আমি এখন এটা পরিষ্কার করে দেবো। পরিষ্কার করে দেওয়ার পরে দেখেন আপনাদের একটা ভিডিও দেখাবো এখন। গরুর পিঠের অবস্থা, আপনার শরীরের অবস্থা দেখেন, অবস্থাটা কি হয়েছে। আমি এই জন্য আর কি ভিডিও দেখে আমি গরুর ঘাস কাটে খাই, ঘাস হাতা দিতে দেই না আর কি। আমি এখন মনে করেন প্রায় 1 ঘন্টা পরে গরু দুটাকে গোসল করাই দিব, আর তারপরে পানি দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।